এটা কি হচ্ছে? এটা কি খোলার চেষ্টা করছি, ক্ষুধার্ত মানুষ খোলার চেষ্টা করছে, আমি তাকে হেল্প করছি। ইন্ডাস্ট্রিজের ব্যাপারটা দেখো, মানে গরমে প্রাণ যায়, জ্যাকেট স্টাইল হ্যালো, ভেরি গুড মর্নিং। আজকে আমাদের একটা স্পেশাল দিন, স্পেশাল মুহূর্ত, জীবনের শপথ নেওয়ার একটা দিন, জীবনকে পরিবর্তন করার একটা মুহূর্ত আসতে চলেছে। কারণ আজকে অধ্যয়ন একাডেমির পক্ষ থেকে বিশেষ একটা সেমিনার অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। বাংলা বিভিন্ন জায়গা থেকে প্রচুর অ্যাসপিরেন্টরা আসছে এবং আমরাও আসছি। এই চ্যানেলের অনেক ফলোয়ার, অনেক আমাদের বন্ধু অ্যাসপিরেন্টদের সাথে দেখা হবে আজকে। সেই কারণে আমি সত্যি খুব এক্সাইটেড। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা তো আসছে, তার সাথে অনেক মায়েদেরও ইনভাইট করা হয়েছে, তারা আসছেন। কারণ তোমরা বিভিন্ন জায়গাতে দেখেছো মাদের জন্য বিশেষ একটা সম্বর্ধনা ব্যবস্থা করা হয়েছে। আজকে আমি যাচ্ছি, আমার সাথে আমার ভাই, ঠিক আছে, ও হচ্ছে সৃজিত। ও মেদিনীপুর থেকে এসছে এই সেমিনার অ্যাটেন্ড করার জন্য। কালকে এখন ট্রেন ধরছি, যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি, বাট লেট হয়ে যায়। 9টা সাড়ে 9টার মধ্যে ঢুকতেই হবে আমাদের, তাহলে রেজিস্ট্রেশন ডেস্কে রেজিস্ট্রেশন করে তারপরে হলে ঢোকার নিয়ম। তো চলো, বাকিটা হলে গিয়ে দেখা হচ্ছে। ট্রেনে একটু ভিড় থাকবে, ভিড়ে ট্রাভেল করে যেতে লাগবে, বেশি দেরি করে লাভ নেই। সো লেটস গো। রেজিস্ট্রেশন ডেস্ক, হেল্প ডেস্ক সব রাখা হয়েছে সব এখানে রেজিস্ট্রেশনের জন্য। সব ভলেন্টিয়ার্সের আই কার্ড। আর হচ্ছে মৃত্যুঞ্জয় দা, ঠিক আছে, পুরুলিয়া থেকে এসছে। অনেক কালকে সকাল থেকে মানে তড়িঘড়ি করে রেডি হয়ে এসছে, অনেক কষ্ট করে একদম। এখানে কাজকর্ম সব করি। চলো, এখানে স্যার একটু পরে ঢুকবেন। স্যাররা খুব এক্সাইটেড সত্যি কথা বলতে। আর সবাই মোটামুটি এসে গেছেন, কী কথা পরে হচ্ছে। এবং তোমরা নতুন শর্টগুলো এনজয় করতে থাকো। লেটস গো। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल वंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। এবার আমরা এগিয়ে যাব আমাদের মূল অনুষ্ঠান পর্বে। পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমি মঞ্চে আহ্বান জানাবো আমার অধ্যয়নের দুই সহযোদ্ধা ডালিয়া মিত্র ও সায়নদীপ বিষয়ীকে। ধন্যবাদ অদিতি। ধন্যবাদ অদিতি। গুড মর্নিং সবাইকে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমি বলবো গুড মর্নিং অ্যাসপিরেন্টস। যখন ভাবছিলাম যে আপনাদেরকে কীভাবে অ্যাড্রেস করব যাতে প্রত্যেকের কাছে ইউনিভার্সাল অ্যাপ্রোচ যায়, তখন ভাবলাম, তো ভাবার পর না একটা জিনিস মাথায় এলো যে আমরা কিন্তু প্রত্যেকেই লাইফে কিছু না কিছু অ্যাসপায়ার করতে থাকি। অ্যাসপিরেশনের মাধ্যমে আমাদের অধ্যয়নের যাত্রা শুরু। আমাদের ব্যক্তিগত অ্যাসপিরেশনস থাকে, আমাদের দারুণ প্ল্যান আছে, আজকে অনেক কিছু হবে। আশা করি একটা ঐতিহাসিক দিন প্রত্যেকের জন্য হতে চলেছে। আজ এই অনুষ্ঠানে এই মহেন্দ্রক্ষণে দর্শক আসনে অলঙ্কৃত পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে আগত, বিশেষত দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবক অভিভাবিকা, বিশেষত মায়েরা সহ সকল শিক্ষানুরূপ ছাত্রছাত্রীকে অধ্যয়ন একাডেমি পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আপনারা আছেন বলেই অধ্যয়ন একাডেমি আছে।
আপনাদের ভালোবাসা ও বিশ্বাসকে সঙ্গী করেই ভবিষ্যতে অধ্যয়ন একাডেমি আরও এগিয়ে যাবে। এবং আজকের অনুষ্ঠানের সমস্ত ভলেন্টিয়ার্স ও আমার সকল সহযোদ্ধাদের স্বাগত জানাই। সকলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই দিনটি উদযাপন করছি আমরা। পুরো অধ্যয়ন টিম নিয়ে কলকাতায় আসতে পেরেছি। এখানে আসা প্রত্যেক মাকে আমার প্রণাম জানাই। আজ আমি মা হয়েছি এবং মার কষ্টটা আমি জানি যে একটা মা কতটা স্যাক্রিফাইস করতে পারে তার জীবনে। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী হচ্ছে আমাদের মা। তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, তার বিনিময়ে তারা কিচ্ছু চায় না, তাদের কোনো মজুরি নেই এবং তাদের কোনো দাবি নেই, চাওয়া নেই, পাওয়া নেই। তারা শুধু দিতে জানে, তারা নিঃস্বার্থ ভালোবাসতে জানে। অধ্যয়নের শুধু আমি একটা মাধ্যম। আজকে যে সুদীপ স্যার এবং দেবলীনা ম্যাম আর সপ্তর্ষি স্যার যেভাবে কঠোর পরিশ্রম করছে, তার জন্য অধ্যয়ন আজকে এত দূর এসেছে। এবার আমি মহামান্য দেবলীনা ম্যাম এবং প্রিয়াঙ্কা ম্যামকে অনুরোধ করব আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে একটু জেনে নিতে, ওনাদের অনুভূতি, ওনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের অ্যাসপিরেন্টসদের জন্য সেটা জেনে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে যারা উপস্থিত আছেন এবং এখানে মায়েরা আছেন, তাদেরকে সবার আগে এখানে স্বাগত। আপনারা এসছেন শীতের সকালে, সবাই তার ঘর সংসারের কাজ করে, তো আপনাদের জন্যই সম্ভব হচ্ছে আজকের এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের দেখেই এখানকার যারা স্টুডেন্টসরা আছেন এবং টিচার্সরা আছেন আমরা মোটিভেটেড। সো ধন্যবাদ। প্রথমেই আপনাদেরকে অনেক অনেক প্রণাম এবং স্বাগত জানাচ্ছি। আপনারা এখানে আছেন, থ্যাংক ইউ সো মাচ। কেউ কোনো রকম খেলাধুলোর মধ্যে আছে, সবাই কিন্তু যার যার মতন করে ঠিক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে, চেষ্টা করছে। তো প্রত্যেকের প্রতি অধ্যয়ন প্রত্যেককে বলে একই রকমভাবে সেই স্পিরিটটাকে রাখতে, সেটাকে অধ্যয়ন বিশ্বাস করে। আমি এরকম আরেকটি ছেলেকে দেখেছিলাম, সে সিমেন্টের ঢালাই করতো, তার ইচ্ছে ছিল খুব সে WBCS অফিসার হবে। ছেলেটি ওই সিমেন্টের ঢালাই করে যে টাকা পয়সা পেয়েছিল ওই দিয়ে ভর্তি হয়েছিল। ও 3 বছরের মাথায়, প্রথম কিছুই হয়নি, ওর কিচ্ছু পাচ্ছিল না, 3 বছরের মাথায় C গ্রুপ, পরে আবার 4 বছরের মাথায় A গ্রুপ পেয়েছিল। আমি খালি এটাই বলতে চাইছি যে করোনা পরিস্থিতির পর আমরা সাধারণভাবেই 3টে বছরে আমরা হাঁপিয়ে উঠেছি, আমরা BCS দেবো না, আমরা অন্য পরীক্ষা দেবো, স্যার আমরা সেলসে চাকরি করব। এটা হয়েও না। ওদের দেখে শেখো, ওরা যেভাবে ফোকাসড হয়েছে। দেখো, দুটো জিনিস আছে, কেউ ইতিহাস হয় আর কেউ হিস্ট্রি হয়। ওরা দুজন কিন্তু হিস্ট্রি হয়েছে। হিস্ট্রি মানে হচ্ছে, এটা একটা ল্যাটিন শব্দ, হিস্টোরিয়া থেকে এসছে, যে ঘটনার একটা এক্সপ্লোরিং হয়, যে ঘটনার একটা সার্চ হয়, অনুসন্ধান হয়, এবং যেটা ভাবিকালের জন্যও সেটা রয়ে যায় এবং মানুষ মনে রাখে, সেটা হচ্ছে হিস্ট্রি। আর ইতিহাস হচ্ছে যা কিছু পুরনো, যা কিছু হয়ে গেল আর তার কোনো এফেক্ট নেই, সেটা হয়ে যায় ইতিহাস। তাই তোমরা নিজেরা এটা চেষ্টা করো যে আমরা সাফল্য লাভ করে আমরা হিস্ট্রি হব, ইতিহাস হব না। ওকে? আমি কিছু করতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম, তোমার পড়ার প্ল্যানটা কেমন? কেন স্যার? আমি বই নিয়ে বসেছি এবং পড়েছি। আমি বললাম, এখানেই তো ভুল, কারণ তুমি শুধু পড়েছো, তার উপরে প্র্যাকটিসটা করোনি। তো শুধু পড়লে হবে না, তার উপরে কিন্তু প্র্যাকটিসও করতে হবে, অ্যান্ড সঙ্গে সঙ্গে রিভিশনটাও করতে হবে। তাই যারা আজকের থেকে ভেবেছো যে আমি আজকের থেকে শুরু করব, তারা কিন্তু 3টে কথা, রিডিং, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন, RPR। এবার আমরা চলে যাব আমাদের ভীষণ একটা ইন্টারেস্টিং টপিকে, সেটা হচ্ছে ঘুরতে যাওয়া। ঘুরতে যেতে তো আমরা বেশি কম সবাই ভালোবাসি। এখানে যাব, ওখানে যাব, কত প্ল্যানিং আগে থেকে দেখে রাখা। ঘুরতে গেলে সব থেকে বেশি কি ইম্পর্টেন্ট বলো তো? যেখানে যাচ্ছি সেই জায়গাটাকে জানা, তার মানে ভূগোলটাকে জানা, তাই না? এবার ভূগোল তো আমরা ছোটোর থেকেই সবাই পড়ছি, কিন্তু কম বেশি হয়তো ইন্টারেস্ট পাই না, কি সেই ম্যাপ পয়েন্টিং করে যাচ্ছি আর কোথায় কি পাহাড়ের নাম মুখস্থ করে যাচ্ছি, ভীষণ বোরিং। কিন্তু আমাদের অর্ঘ্য স্যার, যিনি আমাদের অধ্যয়ন একাডেমির একজন ভীষণ প্রিয় টিচার প্রত্যেকের কাছে, তিনি ভূগোলটাকে একটা অন্য লেভেলের ইন্টারেস্টিং বানিয়ে দেন। তাই আমরা এবার মঞ্চে স্বাগত জানাচ্ছি আমাদের অর্ঘ্য স্যারকে, ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ভূগোল এমন একটা সাবজেক্ট না, প্রত্যেকটা আসপেক্টকে কভার করে। আমি বোধহয় তোমাদের ক্লাসে অনেকবার বলেওছি যে যখন মাটি তৈরি হয়, সয়েল ফর্মিং ফ্যাক্টর হিসাবে CLORPT বলে একটা কনসেপ্ট আছে, যেখানে T ফর টাইম। কোনো একটা সয়েলের ক্ষেত্রে সয়েল ডেপথ ভালো তৈরি হয়, সয়েলের ক্যারেক্টারিস্টিক ভালো গ্রো করে, সেটা আনডিস্টার্বড কন্ডিশনে যত সময় রাখা যায়। সো ভালো কিছু তৈরি করতে গেলে, একটা লেভেল তৈরি করতে গেলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু গিভ টাইম। সময় দেব না অথচ ভালো জিনিস পাবো, এটা কিন্তু কখনো সম্ভব নয়। আমাদের প্রিপারেশন যখন শুরু হয়
যারাই প্রেপ করছো অ্যাকচুয়ালি, তো প্রথম কথা যে কেন প্রেপ করছো, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইউ মিন বাই দিস, মিনিং কামস দেয়ার। সেকেন্ড কথা, যা তুমি পড়ছো, যেটা পড়ছো, ইউ আন্ডারস্ট্যান্ড, যেটা পড়ছো তার মানে বুঝছো, মিনিং কামস দেয়ার। যখন তুমি প্র্যাকটিস করছো, যখন তুমি কোয়েশ্চেন্স করছো, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কোয়েশ্চেন, ডাইরেক্টিভ কী চেয়েছে, মিনিং বুঝছো। যখন তুমি কিছু পড়ছো, মনে থাকছে, মনে নাই থাকতে পারে যদি মানে না বোঝো। সো মিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রিপারেশনের শুরু থেকে নিয়ে শেষ অবধি। যখন পার্সোনালিটি টেস্টের জন্য ইন্টারভিউ দেবে, তোমার লাইফে এই এক্সামের মিনিংটা কি, তুমি এই প্রফেশনে আসতে কেন চাইছো, এই কেন কোয়েশ্চেনটা উইল হেল্প ইউ। এতদিন আমার কাছে খালি স্ক্রিনে একটা নাম ছিল, আমি খুব হাসি মজাক করে ইয়ার্কি ফাজলামি মেরে কথাবার্তা বলে ক্লাস নিয়ে থাকি এবং ক্যামেরার সাথে কথা বলি, এবং তোমাদের সাথে আজকে তোমাদের এবং তোমাদের মায়েদের সাথে, অভিভাবকদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো। গোটা প্রিপারেশন, যেটার মধ্যে অ্যাবাউট WBCS মেন্স যদি আমি বলি 20টা মতো সাবজেক্ট আছে, তো এতগুলো সাবজেক্ট ম্যানেজ করা, এতগুলো সাবজেক্টের ক্লাস করা, তারপরে রিভিশন করা ইত্যাদি, অনেক সময় স্টুডেন্টরা প্রচণ্ড বার্ডেন্ড ফিল করে। তো ওদের আমি একটা জিনিসেই ফোকাস করতে বলি যে আমাদের ক্লাসগুলো যখন লাইভ হচ্ছে তখন তোমরা অ্যাটেন্ড করবে, কারণ লাইভ ক্লাসটা আলটিমেটলি সেই ডিসিপ্লিনটা ইনস্টিল করে। এমন যেগুলো পড়াচ্ছি সেগুলো ম্যাক্সিমামই ক্লাস 10 লেভেলে পড়ানো হয়ে গেছে, তো সিলেবাসটা খুব একটা শক্ত সেটা আমি বলবো না। আমি যেই দুটো সাবজেক্ট পড়াই, পলিটি এবং ইকোনমি, অনেকের কাছে এই দুটো সাবজেক্ট একটু নতুন, তবে ঠিক আছে, সেটাও একে একে হয়ে যাবে, যেমনভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথস, রিজনিং তোমরা পড়েছো। অনলাইন আর অফলাইনের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করো যে অনলাইনে ক্লাস করলে কি পারবো, অফলাইনে পারা যায়, অনলাইনে কি বোঝা যায়? হ্যাঁ যায়, ইচ্ছে যদি থাকে নিশ্চয়ই পারা যায়। যেমন অর্জুনকে আমরা মহাভারতে দেখেছি, তেমন আমরা একলব্যকেও দেখেছি। যদি আড়াল থেকে সে দেখে ওরকম মাত্র একজন যোদ্ধা হতে পারে, তাহলে তোমরা কেন পারবে না? সমস্যা হচ্ছে তোমরা চেষ্টা করো না এবং খুব ইজিলি ভেঙে পড়ো। সো আমার বক্তব্য হচ্ছে যে তোমরা ভেঙে পড়ো না। অ্যান্ড হ্যাঁ, একবারে না হতেই পারে, জীবনে সব কিছু প্রথমবারে হয়ে যায় না। আমাদের মারা সবসময় বলে, যখনই দেখবে বাড়িতে বা জয়েন্ট ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছে, বলে একটু অ্যাডজাস্ট করে নে, মেয়ে হয়েছিস একটু অ্যাডজাস্ট করে নে, একটু মানিয়ে নে। এই পরীক্ষার ক্ষেত্রে আমি তোমাদেরকে মানাতে বলছি না, কিন্তু আমি বলছি একটু ধৈর্য রাখো। হ্যাঁ, ধৈর্য রাখলে হয়ে যাবে। একটু যদি ধৈর্য রেখে, প্রথমবারে হলো না দ্বিতীয়বারে হলো না তৃতীয়বার, চেষ্টা করে যাও। কোনো কিছু একদিনে একবারে হয়ে যায় না। আমাদের সেটা বন্ধুত্ব হোক, সম্পর্ক হোক, সমস্ত কিছুর জন্য সময় লাগে। সময়টা আসলে পরে নিশ্চয়ই হবে, এবং ফেথ রাখা দরকার নিজের প্রতি। আমাদের মধ্যে, আমাদের এই নক্ষত্রপুঞ্জের মধ্যে যার কথা বলতে গেলে এরকমভাবে বলতে হয়, যিনি আমাদের এই আকাশের সূর্য, যার তীব্রতা আমরা গায়ে মাখি এবং মাখতে পারি, এটা আমাদের নিজেদের গৌরব মনে করি। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমরা কার কথা বলছি। যাকে দেখে আমাদের প্রথম দিন থেকে অনুপ্রেরণা শুরু, যাকে দেখে WBCS এর স্বপ্নটা শুরু হয়েছে, বা আমরা বলতে পারি WBCS কি সেটা হয়তো অনেকেই বুঝতাম না, জানতাম না। স্যারকে দেখে প্রথম বোঝা, শেখা, WBCS অফিসাররা কীরকম হয়, সেই যে ফিলিংসটা নেওয়া, যাকে দেখে এবার মঞ্চে উনি আসছেন, আমাদের সকলের প্রিয় সপ্তর্ষি স্যার। আমাদের মধ্যেকার, আমাদের অ্যাসপিরেন্টদের অনেকেরই মা আজ এখানে আছেন। আমাদের এই সেমিনারের নাম তুমিই পারবে, কিন্তু এই তুমি পারবে বলার লোকটা হয়তো আমাদের অনেকের কাছে প্রথম এবং ম্যাক্সিমামের কাছে শেষ লোকটা হয়তো মাই হয়। আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাব, যা আমাদের মূল পর্ব অনুষ্ঠানের, অর্থাৎ বাংলার মায়েদের শ্রদ্ধা জ্ঞাপন।
এক্সামটাকে সিলেক্ট করাটা একটা বড় ফ্যাক্টর, এটা আমি আমার লাইফে দেখেছি। কারণ কি আমি জানি আমার যেমন একটা পার্ট জিএস পার্টটা খুবই উইক, মানে জিএসের খুবই বাজে অবস্থা, ঠিক আছে। এসে সিজিএল ক্র্যাক করেছি ঠিকই, এবার জিএসে বরাবরই সেরকম নাম্বার পাইনি। সেই জন্য আমি WBCS বা এই জাতীয় স্টেট গভর্নমেন্ট এক্সামসগুলোকে আমি টার্গেট করিনি কোনো দিনই, কারণ আমি বুঝে গিয়েছিলাম একটা লেভেলে গিয়ে যে এই দিকে যদি যাই তাহলে একটা মানে আমার পক্ষে হয়তো হবে, বাট ইট উইল বি টাফ। কিন্তু আমি এসএসসি সিজিএলকে সিলেক্ট করেছিলাম কারণ আমার ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড, ম্যাথে মাস্টার্স, এবং ম্যাথটাকে আগা করে বরাবর ভালো লাগতো, প্লাস টিচিংও করতাম সেই কারণে। তো সবার প্রথমে না অ্যাসপাইরেন্টই বলছি এখন, এবং একসময় ফিউচারে তোমরা গভর্নমেন্ট এমপ্লয়িজও হবে। সো সবার প্রথমে যেটা করা উচিত, একটা রাইট এক্সামকে সিলেক্ট করতে হবে। এটা দুই রকমের অ্যাসপিরেন্ট থাকে। তুমি যেদিনই ডিসাইড করে নিলে যে না আমি কি করব লাইফে, আমি গভর্নমেন্ট সেক্টরের দিকে যাবো, আমাকে গভর্নমেন্ট জব পেতে হবে, তখন এখানে দুই রকমের অ্যাসপাইরেন্ট থাকে। কিছুজন থাকে যাদের ইমিডিয়েট একটা জব দরকার, যে কারো হোক, বাড়ির প্রবলেম যে কোনো কারণ হোক, ইমিডিয়েট আমাকে একটা জব পেতে হবে, ফিনান্সিয়াল স্টেবিলিটি আনতে হবে, সে যেটাই হতে পারে, যতই স্যালারি হোক বা হোক। আরেক রকম অ্যাসপাইরেন্ট থাকে যাদের ড্রিমই থাকে যে আমাকে অমুক পোস্টটা পেতে হবে, লাইক WBCS এর এক্সিকিউটিভ হতে হবে, বা অমুক অফিসার হতে হবে, সিজিএল হতে হবে, UPSC হতে হবে। এই দুই রকম অ্যাসপাইরেন্টকে আমি দেখেছি। নাম্বার 1 অ্যাসপাইরেন্ট যারা রয়েছে, যাদের যে কোনো একটা জব লাগবে, তাদের ক্ষেত্রে বলছি তোমরা তো যে পরীক্ষাগুলো দেবে সেটা স্ট্রেংথ অনুযায়ী চুজ করো। সাপোজ তোমার ম্যাথস ভালো, তাহলে যে এক্সামসগুলোতে ম্যাথসে বেশি ওয়েটেজ রয়েছে তুলনামূলকভাবে অন্যগুলোর তুলনায়, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে তোমার কি হবে, সময় কম লাগবে, এফর্ট কম লাগবে, ইন্টারেস্ট বেশি পাবে, বেশি সময় ধরে পড়তে পারবে। আর যদি তোমার ড্রিম থাকে যে না আমাকে ভাই WBCS অফিসার হতে হবে, বা আমাকে SSC CGL এর অমুক পোস্টটাই লাগবে, এক্সাইজ ইন্সপেক্টর হতে হবে, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হতে হবে, সেক্ষেত্রে তো যে এক্সামটা আছে সেটার জন্যই প্রিপারেশন করতে হবে। রাস্তায় যাই আসুক না কেন আমাকে সেটা পার করতে হবে, এই ডেডিকেশনটা থাকতে হবে। সেখানে আমার উইকনেস পয়েন্টসও থাকবে, সেই উইকনেস পয়েন্টসগুলোকে আমাদেরকে দূর করে এগোতে লাগবে। সেটা স্ট্রেংথের জায়গায় আমি কাজ করবো, আর উইকনেসগুলোকে আমরা স্ট্রং করবো। তো এটা প্রথম পয়েন্ট আমি বলছি যে এক্সাম একটা সঠিক চুজ করা দরকার। ছোট্ট করে নিজেদের ইমপ্রুভমেন্ট রাখো, যে অন্য দিনের থেকে আমি আজকে একটা অঙ্ক বেশি পড়ব, অন্য দিনের থেকে আজকে একটা পাতা বেশি আমি হিস্ট্রি পড়বো, অপশনাল তো অন্য দিনের থেকে বেশি আমি আজকে একটু 15 মিনিট লিখবো। তাহলে দেখবে 1 মাস 2 মাস 6 মাস পর না এগুলো তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না। রাতারাতি কোনো কিছু তোমরা পৃথিবী পাল্টে ফেলবে না, রাতারাতি তোমরা হিস্ট্রি পড়ে ফেলবে না, রাতারাতি তোমরা লক্ষ্মীকান্ত পড়ে ফেলতে পারবে না। যেটাই টার্গেট করছো ডেলি ছোট ছোট করে টার্গেট করো, দেখবে কিছুদিন পরে তোমাদের কাছে ওটা একদম জলভাত হয়ে গেছে। এই প্রিলিমস কয়েকদিন আগে গেল, তো আমি ওটাকে জিজ্ঞেস করলাম যে কি তাহলে এবারে প্রিলিমসটা তোমাদের হবে তো, কোনো অসুবিধা হবে না তো? তো কয়েকজন আমাকে উত্তর দিল, অন্য জায়গাতে ওরা উত্তর দেয় যে ইনশাল্লাহ এবারে প্রিলিমস আমি ক্লিয়ার করে ফেলবো। কিন্তু আমি জানি ব্যাকে তারা কিছুই পড়াশোনা করেনি। বক্তব্যটা হলো যে সব কিছুতে ভগবানের ওপর ছেড়ে দেওয়া তো উচিত নয়। মাঝিদা মাউন্টেন ম্যান যে সিনেমাটা আছে, ওখানে একটা খুব ভালো কথা আছে যে সাব, মানে আমার হিন্দিটা খুবই বাজে, একটু কষ্ট করে বুঝে নেবেন, যে সাব ভগবানকে ভরসে মত बैठो क्या पता ভগবান हमारे ভরসে बैठा हो। ঠিক সেরকমভাবে তোমরা তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করে যাওয়া, হোল হার্টেডলি প্রিপারেশন করে যাও। ভগবান উপর থেকে দেখছে যে এই ছেলেটা বা এই মেয়েটা তার 100% ডেডিকেশন ও দিচ্ছে। একে আমি সাহায্য করবো না তো কাকে সাহায্য করবো, যে সারা বছর ঘুরে বেরিয়েছে, সারা বছর পার্টি করে বেরিয়েছে, রিলস করে বেরিয়েছে, ফেসবুকে করে বেরিয়েছে, তাদেরকে দেখবো না এই ছেলেটাকে আমি দেখবো? ঠিক পরীক্ষার আগের দিন ভগবান নাম নিয়ে 24 ঘন্টা কাটালে বা করলে কিন্তু ভগবান এসে সাহায্য করবে না। পরীক্ষা তোমাকেই দিতে হবে, রাত তোমাকেই জাগতে হবে, যত স্যাক্রিফাইস আছে তোমাকেই করতে হবে, যত প্রবলেম তোমার জীবনে আছে সব তোমাকেই সলভ করতে হবে। ভগবান কিন্তু এসে কোনো রকমভাবে হেল্প করবে না। ভগবান কোথায় হেল্প করবে? পরীক্ষার দিন তোমাকে হেল্প করবে। যেমন আমি তোমাদের বললাম যে এই বছরটা আমি শুধুমাত্র ওই 4টে পেপারে এতটা এফোর্ট দিয়েছিলাম, আমার 4টে পেপারে সব কটা টপিক কমন ছিল, এবং অ্যাগ্রিকালচারে আমার 400 কমন ছিল। আমি টাইমের অভাবে 20 নম্বর লিখে আসতে পারিনি। এইখানে হচ্ছে ভগবানের রোল। সারা বছর তুমি কাজ করলে, সারা বছর তুমি হার্ডওয়ার্ক করলে, পরীক্ষা হলে গিয়ে যখন কোশ্চেনটা তুমি দেখতে পেলে যে সব পুরোটাই আমার, সেইটা হচ্ছে ভগবানের রোল। সো আমি এই বলতে চাইবো যে দ্য ফার্স্ট স্টেজ দ্যাট you have to dream big, তো এটা তোমরা আগে করে নিয়েছো। now you have to work in such a way that you have to be different from the crowd. If you are studying history, if you are studying geography, if you are studying any subject or English or optional anything, try to be different from others. এটা তো কম্পিটিটিভ পরীক্ষা আছে না, so you have to be totally different from the 99% or the 99.9% of the population. আর এইটা তুমি কিভাবে করবে? through reading books, more and more reading, more and more content যদি রিড করবে, সেইভাবে তুমি ভালো করে কন্টেন্টটাকে তুমি এক্সপ্রেস করতে পারবে, and this way your copies and all will be very good. এই হলো ক্যাফেটেরিয়া রুম, সবাই আরম্ভ করে দিয়েছে খাওয়া দাওয়া, ঠিক আছে। এ হায়, হাতে প্যাটিস দিয়ে হায়, কি আমি কি এটা কি তো বাবা, খাবার নিয়ে সব কি আরম্ভ করছে। ওই এটা হচ্ছে ক্যাফেটেরিয়া রুম, ঠিক আছে। এখানে আমরা ভলেন্টিয়ার্সে যারা আছি
তাদের জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে বলছি, কারণ না তাড়াতাড়ি খেলে ওই কাজটার মধ্যে সামলাতে পারবে না, অল্টারনেট ওয়েতে আমরা খেয়ে নিচ্ছি। তো এই সবাই আছি। স্যার ইনি আমাদের হয়তো স্যার সবাই চেনেন, ঠিক আছে, কিন্তু খুব ইয়ার্কি করেন সবার সাথে। আজকে আমি ইন্দ্রাশিসকে খাইয়েছি এবং ইন্দ্রাশিস সেটার প্রত্যক্ষ সাক্ষী, এবং সবাইকে আমি এই প্যাকেটগুলো ডিস্ট্রিবিউট করেছি। না আপনারা নিয়েছে বলে আমি বলবো কোথায় নাটা। আমরা বলছি স্যার 1 ফোঁটা কোনো টাকা পয়সা দেয়নি, এটা হচ্ছে আমাদের সেন্টারে খাওয়া দাওয়া, কোনো রকম দাবি মানা হয়নি আমাদের, ঠিক আছে, আমি মানা হয়ে গেল। ইভেন স্যার মাছের তেলে মাছ ভেজেছে, ব্যাপারটা এরকম। খাওয়ালাম কাকে জানি। ও বাবা, স্যার এই প্যাকেটগুলো দিয়ে বলছেন যে আমি প্যাকেটগুলো দেখুন আপনি খাচ্ছিলেন আর রেকর্ড আছে। খাবো না তো। যাই হোক সবাই মোটামুটি সবাই খুব এনজয় করছো তো? ভেরি গুড। চলো পরে আবার দেখা হচ্ছে। তোমরা তো ক্লিপিংসগুলো দেখছো, আশা করি খুব ভালো লাগছে। তো এনজয় করতে থাকো। আরও এরপর তো আমাদের শ্রদ্ধেয় সপ্তর্ষি স্যার মহাশয়ের বক্তব্য বাকি আছে, যেটা স্পেশাল। চলো, এটা কি হচ্ছে? এটা কি খোলার চেষ্টা করছি, ক্ষুধার্ত মানুষ খোলার চেষ্টা করছে, আমি তাকে হেল্প করছি। ওখানে আসল এফর্টটা আমি দিয়েছিলাম। হ্যাঁ, তুমি লাস্টে খালি ওই আচ্ছা, কত পার্সেন্ট এফোর্ট আছে এখানে? কি কত পার্সেন্ট এফোর্ট? 30 নিউটন তো দিলামই ওটার মধ্যে। 30 নিউটন? ওই মানে চরের থেকেও বেশি? এখান থেকে চরের থেকেও বেশি? ওটা 20 নিউটন ফোর্স ছিল। হ্যাঁ হ্যাঁ তাই? হ্যাঁ তোমার গাল আসতো আছে। হ্যাঁ আছে, সত্যি আছে। আমি দিলাম, গাড়িটা একটু লাল হয়ে গেল, 5টা করে দাগ পড়ে গেল, ব্যাস। বাহ, ইন্দ্রাশিসদের ব্যাপারটা দেখো, মানে গরমে প্রাণ যায়, জ্যাকেট